প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাইথনের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের লেটার গ্রেড নামক একটি প্রোগ্রাম তৈরি করে দেখাবো। মূলত টার্গেট হচ্ছে আমি একজন স্টুডেন্টের কাছ থেকে তার মার্কস ইনপুট নেব, তারপর চেক করব সেই মার্কস যদি 80 থেকে 100 এর মধ্যে হয় তাহলে প্রিন্ট করবে A+, এবং মার্কস যদি 70 থেকে 79 এর মধ্যে হয় সেক্ষেত্রে প্রিন্ট করবে A, এবং এরকম প্রোগ্রামটি চলতে থাকবে। তো সরাসরি পাইচার্মে নিয়ে যাচ্ছি, নতুন একটি প্রোগ্রাম ফাইল তৈরি করে নিয়েছি demo.py নামে। আপনার নতুন প্রোগ্রাম ফাইলটি তৈরি করে নেবেন। প্রথমেই যে কাজটা করতে হবে, এখানে মার্কস নামে একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছে এবং তার মধ্যে যে কোনো একটা ভ্যালু এখানে রেখে দিচ্ছে, সাপোজ 85 রেখে দিলাম। এবার আমার কাজ করা হচ্ছে শর্ত চেক করার পালা। ইফ যদি মার্কস 80 থেকে বড় হয় অথবা 80 সমান হয় সেক্ষেত্রে কি করবে, অবশ্যই A+ প্রিন্ট করবে। এবং এখানে আরেকটা কন্ডিশন আছে, সেক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করব। মার্কস যদি 100 এর ছোটো হয় এবং 100 এর সমান হয় সেক্ষেত্রে প্রিন্ট করব আমরা A+। সো লক্ষ্য রাখবেন এখানে দুইটি কন্ডিশন আমরা মূলত এই অ্যান্ড লজিক্যাল অপারেটর দ্বারা একত্রে করে নিয়েছি। মার্কস যদি 80 সমান বা তার চেয়ে বড় হয় এবং মার্কস যদি 100 এর সমান বা তার চেয়ে ছোট হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব A+। সো এখানে A+ প্রিন্ট করব। সো এক্স্যাক্টলি আমাকে সেমভাবে আরও কন্ডিশন লিখতে হবে। আমি এখানে Ctrl+C দিয়ে কপি করে আমি ঠিক নিচে পেস্ট করে দিচ্ছি Ctrl+V দিয়ে। এখানে যেটা করতে হবে, ডেফিনেটলি আপনাদের মনে আছে আমি এলস ইফ ব্যবহার করব, এবং এই ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি এখানে জাস্ট কন্ডিশনগুলো চেঞ্জ করে দিচ্ছি। এখানে 70 থেকে 79 পর্যন্ত চলবে। পারফেক্ট। তো এখানে অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে একটা বিষয় আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এতটুকু অংশ জাস্ট আমি সরিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি মাত্র দুইটি লাইনে এখানে ব্যবহার করতেছি, লক্ষ্য রাখবেন। সাপোজ এখানে আমরা যখন স্টুডেন্ট মার্কস 85 দিলাম, 85 নিশ্চয়ই 80 এর চেয়ে বড়। সো এতটুকু ঠিক আছে, কিন্তু এতটুকু ঠিক থাকার পরও কিন্তু প্রিন্টে চলে যেতে পারবে না। তার অবশ্যই যেহেতু অ্যান্ড আছে সেক্ষেত্রে অ্যান্ডের বেলায় যতগুলো কন্ডিশন আছে সবগুলো যখন সত্য হবে ঠিক তখনই কিন্তু এই স্টেটমেন্টটি কাজ করবে। সাপোজ এইখানে যদি আমি 75 দিই, লক্ষ্য রাখবেন আপনারা 75 80 এর চেয়ে বড়, ডেফিনেটলি এটা ট্রু না। সেক্ষেত্রে আর কন্ডিশন চেক করার কোনো দরকার নাই, কারণ একটি কন্ডিশন ফলস হলেই কি হবে, ডেফিনেটলি এই স্টেটমেন্ট কি করবে না, কাজ করবে না। সাপোজ আমি যদি এখানে 85 দিই সেক্ষেত্রে কি ছিল, 85 ডেফিনেটলি 80 এর চেয়ে বড় এবং 85 এর চেয়ে 100 বড়, সেক্ষেত্রে দুইটি কন্ডিশন ট্রু, সেক্ষেত্রে প্রিন্ট করবে A+। যখনই আমি রান করব সেক্ষেত্রে এখানে A+ দেখাবে। বাট যখন আমি 75 দেবো, 75 80 এর চেয়ে বড়, এটা ভুল, এটা মিথ্যা কথা। 75 এর চেয়ে 100 বড়, এটা ঠিক আছে, এটা সত্য। বাট একটি সত্য হলে হবে না, অবশ্যই সবগুলো সত্য হওয়া লাগবে অ্যান্ডের বেলায়। লক্ষ্য রাখবেন এখানে কোনো কিছুই আউটপুট দিবে না। বাট আমরা যখন অর ব্যবহার করি তখন কি হয় সেটা লক্ষ্য রাখবেন। যখন আমরা অর ব্যবহার করি তখন যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই কি করবে, এই A+টা কাজ করবে। সাপোজ আমি এখানে 75 দিয়েছি, 75 এর চেয়ে ডেফিনেটলি কি বড়, 100 বড়, সেক্ষেত্রে এখানে A+ প্রিন্ট করবে। আমি কোডটা রান করে দেখাচ্ছি, যদিও এটা ভুল, তারপরও এখানে A+ প্রিন্ট করে দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন লজিক্যাল অপারেটর বেলায় যেটা হয় শর্ট সার্কিট, অর্থাৎ অ্যান্ডের বেলায় যখন আমরা চেক করেছিলাম যে একটা কন্ডিশন ফলস, দ্যাট মিন আর চেক করার কোনো দরকার নাই, কারণ এটা আর কাজ করবেই না। আবার অরের বেলায় যে কোনো একটা ঠিক থাকলেই কি করবে, এটা কাজ করবে। সো অন্যটা চেক করার কোনো দরকার নাই। এটা হচ্ছে শর্ট সার্কিট, যেটা এভালুয়েশন আমরা বুঝিয়ে থাকি। এটা হচ্ছে লজিক্যাল অপারেটরের শর্ট সার্কিট এভালুয়েশন। যাই হোক, আবার আমি প্রোগ্রামে চলে আসতেছি। আমি প্রোগ্রামের যে লাইনগুলো সরিয়ে নিয়েছিলাম সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি। সো এবার এরকম আপনাদের ডেফিনেটলি নিশ্চয়ই জানা আছে, এরকম আরও অনেকগুলো লাইন লিখতে হবে। আমি আর সেটা কাজ করব না, আমি কোডটা জাস্ট রান করে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন এখানে কি প্রিন্ট করবে, A+ প্রিন্ট করবে, কারণ আমি এখানে ভুলভাবে A+ রেখে দিয়েছি। এবার A দিলাম, এবার কোডটা রান করে দেখাচ্ছি, এখানে A প্রিন্ট করতেছে। সো এইখানে লাস্ট আরেকটা বিষয় এখানে আমি আপনাদের দেখাবো, কিভাবে এই রিলেশনাল অপারেটর বা কম্প্যারিজন অপারেটরকে চেইনিং করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে আমরা ম্যাথমেটিক্যালি যে কাজটা করতে পারি যে 80 এর চেয়ে বড় বা সমান আমরা এরকম লিখতে পারি অনেকটা, 80 এর চেয়ে সমান বা বড়, অথবা মার্কস যদি 100 এর চেয়ে সমান বা বড় হয় সেক্ষেত্রে কি প্রিন্ট করবে, সেটা A+ প্রিন্ট করবে। সো এক্স্যাক্টলি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিন্তু আমরা এখানেও ব্যবহার করতে পারবো। এটাই হচ্ছে পাইথনের একটা পাওয়ারফুল একটা অপশন। তো আমরা চাইলে এরকম করতে পারতাম, মার্কস যদি আমি এতটুকু অংশ এখান থেকে কেটে এখানে বসিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য রাখবেন মার্কস যদি 80 এর চেয়ে বেশি হয় আবার 100 এর যে যদি কম হয় সেক্ষেত্রে কি প্রিন্ট করব, আমরা A+ প্রিন্ট করব। এইরকমও আপনারা চাইলে লিখতে পারবেন। আমি এখানে মার্কস 85 দিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবেন এবার এখানে A+ প্রিন্ট করতেছে। সাপোজ এখানে আমি 75 যদি দেই তাহলে নিচে যাবে। এইখানে আমরা সেই কাজটা করতে পারি যে মার্কস যদি 70 এবং 79 এর মধ্যে হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 70 এর সমান, বা মার্কস যদি 79 এর চেয়ে ছোটো অথবা 79 এর সমান হয় সেক্ষেত্রে কি প্রিন্ট করবে, A প্রিন্ট করবে। কোডটা রান করে দেখাচ্ছি, লক্ষ্য রাখবেন এখানে A প্রিন্ট করবে। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিভাবে শর্ট সার্কিট এভালুয়েশন হয় লজিক্যাল অপারেটরে, এবং কিভাবে কম্প্যারিজন অপারেটর বা রিলেশনাল অপারেটরগুলোকে চেইন করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবং সেই সাথে আপনারা শিখে নিলেন কিভাবে লেটার গ্রেড প্রোগ্রাম নির্ণয় করতে হয়। এই ভিডিও এতটুকু থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।